জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ২ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন সহ ৩০ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে প্রসিকিউশন, তবে এই রায়ের বিরুদ্ধে আপিলে যাবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা। রিপোর্ট করছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সেই হত্যার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ৩ জনকে। তারা হলেন পুলিশের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক রবিউল ইসলাম ও এসআই বিভূতিভূষণ রায়। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক হাসিবুর রশিদ ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান বেল্টু সহ ৫ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৮ জনকে ৫ বছর করে, ১১ জনকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজকে তার হাজতবাস পর্যন্ত দণ্ড দেয় ট্রাইব্যুনাল। অন্য কোনো মামলা না থাকলে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন। রায় ঘোষণার পর এজলাসের কাঠগড়া থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়ার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় নিজেদের নির্দোষ দাবি করে প্রতিবাদ জানান। এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামি সহ ২৪ জন মামলার শুরু থেকে পলাতক আছেন। রায়ের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তথ্যউপাত্ত ও সাক্ষ্যের মাধ্যমে তারা প্রমাণ করতে পারায় কোনো আসামি খালাস পাননি। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর আসামিদের কারোর সাজা বাড়ানোর সুযোগ থাকলে আপিল করার কথাও জানান তিনি। ২ জনের মৃত্যুদণ্ড হয়েছে, ৩ জনের যাবজ্জীবন হয়েছে। আর আমাদের যে ধরনের চার্জ ছিল তাদের ভূমিকা অনুযায়ী সেই সাজাগুলো হয়েছে বলে মনে হয়। তবে তারপরেও আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে সেটা পর্যালোচনা করে যদি আমাদের কাছে মনে হয় যে যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে সেগুলো পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নেব। ভিডিও ফুটেজ দিয়ে মামলা প্রমাণ করতে সহায়তা করায় এনটিভির প্রতি কৃতজ্ঞতা জানান চিফ প্রসিকিউটর। রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালও এনটিভিকে ধন্যবাদ জানান। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের এনটিভির সেই সাংবাদিক মইনুল হক। তিনি জীবনের ঝুঁকি নিয়ে তার ক্যামেরাম্যান সহ এই ভিডিও ফুটেজ ধারণ করার কারণেই এই নির্মম হত্যাকাণ্ডটি সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবী দেখতে পেয়েছিল। রায়ের বিরুদ্ধে আপিলে যাবেন বলে জানান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আইনজীবী। সেখানে ন্যায় বিচার পাবেন বলেও মনে করেন তিনি। পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর মহামান্য আপিল বিভাগে এই বিষয়গুলো সহ আরও অন্যান্য বিষয়ে যেভাবে মামলা আপিল করার সময় আসবে সবগুলো উপস্থাপন করে আপিল করলে ইনশাল্লাহ আমরা খালাস পাবো। জুলাই আগস্ট আন্দোলনে আবু সাইদ হত্যাকাণ্ডটি দেশ বিদেশে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সেই আলোচিত হত্যাকাণ্ডে ৩০ আসামিকেই বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। এখন পরিবারের প্রত্যাশা হচ্ছে পলাতক আসামিদেরকে দ্রুত ধরে এনে এই রায় বাস্তবায়ন করা, একই সাথে যাদের সাজা কম হয়েছে তাদের সাজা বাড়ানোর জন্য রাষ্ট্রপক্ষ যাতে ব্যবস্থা নেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।